ভিডিও শুরুতে এক ঝলক দেখে আপনারা যে বুঝতে পারছেন অপূর্ব সুন্দর মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। এই সুন্দর এই মন্দিরটি কোথায় রয়েছে, কিভাবে আসবেন, কোথায় পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, আর এই মন্দিরে প্রবেশ মূল্য কত, আর কখন কোন সময়ে মন্দির খোলা থাকে, সমস্ত বিস্তারিত তথ্য রয়েছে। চলুন এই মন্দিরটি সম্পূর্ণ ঘুরে দেখানোর আপনাদের আপ্রাণ চেষ্টা করছি আমরা। আশা করি শেষ পর্যন্ত আপনারা যারা দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করি আপনাদের সবার। আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। আর এই ভিডিওতে দেখুন কখন আসবেন, কিভাবে আসবেন, আর দেখুন কখন সময় কত, সম্পূর্ণ এখানে জুম করে একটু দেখে নেবেন। সকালবেলা 8:30 থেকে আর সন্ধ্যার সময় হচ্ছে 5টা থেকে 7টা পর্যন্ত প্রতিদিনই হচ্ছে খোলা থাকে। সময় হচ্ছে পরিবর্তন হতে পারে। আর যে মূল প্রবেশদ্বার আপনাদের দেখালাম, আর এই মূল প্রবেশদ্বারে রয়েছে দুপাশে ইন আর আউট আছে। আর মন্দিরের প্রবেশের সামনেই রয়েছে, যারা মন্দিরে প্রবেশ করেছেন এই মন্দির সম্পর্কে জানেন, তারা জানেন এই সামনেই সুবিশাল হচ্ছে সুন্দর হচ্ছে একটি পুকুর আছে, জলাশয় আছে। আর এই জলাশয়ে এত কেন ভিড় মন্দিরে প্রবেশ করার আগেই আপনারা নিজে চোখে না দেখে থাকলে অবশ্যই দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কেন সবাই জলাশয়ের সামনে আসে। আর দেখতে পাচ্ছেন নিত্য নতুন বিভিন্ন রকমের রং বেরঙের রয়েছে রঙিন মাছগুলো হচ্ছে আপনারা দেখতে পাবেন শুধুমাত্র এই মন্দিরে আসলে। আর এই মন্দিরে রয়েছে আরও অনেক অজানা তথ্য, সম্পূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওতে দেওয়ার আমরা চেষ্টা করছি। আপনারা শেষ পর্যন্ত দেখুন। আর দেখুন কি সুন্দর জলাশয়ে রঙিন মাছ দুর্গাপুরে রয়েছে। দুর্গাপুরে সিটি সেন্টার থেকে মাত্র 5 থেকে 7 কিলোমিটারের মধ্যে, 15 থেকে 20 মিনিটের মধ্যেই আপনারা পৌঁছে যেতে পারেন এই মন্দিরে। আর চলুন, শুধুমাত্র জলাশয়ে থাকলে হবে না, রঙিন মাছ দেখলেও হবে না, পাশাপাশি সুন্দর যে মন্দিরের চারপাশ সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদের। আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, না হলে ভিডিওটি সম্পর্কে আপনাদের ধারণা অন্যরকম হবে। শেষ পর্যন্ত দেখুন। আর চলুন আস্তে আস্তে মূল আর অসাধারণ স্বচ্ছ যে প্রবেশদ্বার জিটি রোডের ঠিক সামনেই রয়েছে শিবশক্তি ধাম। আর চলুন গোপাল মাঠে রয়েছে শিবশক্তি ধাম। আর এই শিবশক্তি ধামে রয়েছে মন্দিরের অপূর্ব সুন্দর দৃশ্য দেখাবো। আর আপনাদের সৌভাগ্য যে এই ভিডিওটিতে আপনারা সন্ধ্যার ঠিক আগের মুহূর্ত, যখন মন্দিরে লাইট জ্বলেনি এবং মন্দিরে লাইট জ্বললে আলোয় যখন চারদিকে ঝকমক করে তখন কীরকম পরিবেশ হয়, সম্পূর্ণ দুটি ভিন্ন রকমের দৃশ্য আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। আর এখানে রয়েছে সামনেই পানীয় জলের ব্যবস্থা আছে, বিশুদ্ধ পানীয় জল। আর আস্তে আস্তে চলুন সবাই জনসমাগম পুণ্যার্থীরা তারা আস্তে আস্তে সন্ধ্যার প্রাক মুহূর্তে প্রবেশ করছে। আমরাও এই মুহূর্তে এসেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দুর্গাপুর উৎসব মানে দুর্গাপুরের সমস্ত রকম ইনফরমেশন আপনারা এই চ্যানেলে পাবেন। যারা এই চ্যানেলের নিয়মিত দর্শক আপনারা জানেন যে দুর্গাপুর উৎসব চ্যানেল মানে দুর্গাপুরের সম্পূর্ণ তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করি। আর অসাধারণ মায়াবী পরিবেশ তৈরি হয় প্রতিদিনই হচ্ছে। আর এই কীভাবে আসবেন সম্পূর্ণ তথ্য, আর এই মন্দিরের প্রবেশ মূল্য কত, কিভাবে আসবেন সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আছে। পাশাপাশি মহাপ্রসাদ কখন আপনারা পাবেন, আর মহাপ্রসাদের মূল্য কত, সমস্ত রকম তথ্য আপনাদের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আর দেখুন এক ঝলক দেখানোর চেষ্টা করছি আপনাদের। জানি না ক্যামেরার মাধ্যমে কতটা আপনাদের তুলে ধরতে পারছি, কিন্তু দেখুন মহাপ্রসাদের জন্য কি বিশাল লম্বা লাইন পড়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন। আর সামনেই দেখুন মূল যে মন্দির, সেই মন্দিরের চারপাশ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সন্ধ্যার ঠিক আগে। আর যে লাইনের কথা বলছি প্রসাদের জন্য, কি লম্বা লাইন আপনারা দেখতে পাচ্ছেন। অসাধারণ পরিবেশ তৈরি হয় দুর্গাপুরের গোপাল মাঠে। আর প্রতিদিনই নিত্য নতুন পরিবেশ তৈরি হয়। সন্ধ্যার ঠিক আগের মুহূর্তে মন্দিরের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। আর একটু পরেই লাইট জ্বলবে, তখন মন্দিরের পরিবেশ আরও রোমাঞ্চকর হবে। আর হরগৌরী
থেকে শুরু করে বাবা গণেশ সমস্ত রকম মূর্তি আপনাদের দেখানোর চেষ্টা করব। মন্দিরের চারপাশ ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের সবার যে ভালো লাগবে। আর যে কথাটা বলছিলাম, যে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে মাত্র 7 কিলোমিটারের মধ্যে রয়েছে, 7 থেকে 8 খুব বেশি হলে, তার মধ্যে রয়েছে গোপাল মাঠ। আপনারা যারা মেন গেট থেকে আসছে, মেন গেটের কাছাকাছি, মেন গেট থেকে 2.5 কিলোমিটারের মধ্যে রয়েছে ডিএসপি যে মেন গেট, সেই মেন গেটে থেকে 2.5 কিলোমিটারের মধ্যে রয়েছে গোপাল মাঠের শিব শক্তি ধাম মন্দির। খুব সুন্দর এই মন্দিরটি, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই মুহূর্তে দেখুন সন্ধ্যার ঠিক আগের মুহূর্ত, একটু পরেই চারপাশে লাইট জ্বলবে, তখন মনোরম পরিবেশ তৈরি হবে শিব শক্তি ধামে। আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি, শেষ পর্যন্ত দেখুন আপনারা। আর দুর্গাপুর উৎসব চ্যানেল মানে দুর্গাপুরের সমস্ত রকম ইনফরমেশন আপনারা পাবেন এই চ্যানেলে। যারা নিয়মিত দর্শক এবং যারা এই মুহূর্তে আপনারা দেখছেন, আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি আরও একটি দর্শনীয় স্থান, শিব শক্তি ধাম, যেটি গোপাল মাঠে রয়েছে, জিটি রোডের ঠিক পাশেই। গোপাল মাঠ থেকে যদি আপনারা আসানসোলের দিকে যদি যান, তাহলে ঠিক গোপাল মাঠের যে রাস্তা ফ্লাইওভারতে জিটি রোডের ঠিক নিচ দিয়ে আপনারা ডান দিকে টার্ন নিলেই সামনে একটু এগিয়ে আসলেই পাবেন শিব শক্তি ধাম। গোপাল মাঠের ঠিক কাছেই 1 কিলোমিটারের মধ্যে রয়েছে এই শিব শক্তি ধাম। অপূর্ব সুন্দর মায়াবী পরিবেশ তৈরি হয়। আর বিভিন্ন রকম ইনফরমেশন রয়েছে, আর কোথায় পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, সমস্ত রকম ভিডিও ইনফরমেশন আপনারা এই ভিডিওটিতে পাবেন। আর এই মন্দিরে প্রবেশ মূল্য কত, মহাপ্রসাদের মূল্য কত, মহাপ্রসাদ আপনারা মন্দিরে ঠিক কোন জায়গা থেকে লাইন দিলে আপনারা পাবেন, সমস্ত রকম ইনফরমেশন থাকছে এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর দেখুন, যে কথাটি আপনাদের বারবার বলছিলাম, যে আমরা এমন সময় এসে উপস্থিত হয়েছি, আর পাশাপাশি আপনারাও খুব সৌভাগ্যবান। এই ভিডিওটি আপনারা যারা দেখছেন, ঠিক সন্ধ্যার প্রাক মুহূর্তে এসে উপস্থিত হয়েছি, যখন এখনও সন্ধ্যার সময় লাইটগুলো ঠিক করে জ্বলে ওঠেনি। লাইট জ্বললেই এই মন্দিরের পরিবেশ আরও সুন্দর হয়ে উঠবে। আর চলুন আস্তে আস্তে আপনাদের মন্দিরের হর পার্বতী, বাবা ভোলেনাথ, শিবশঙ্কর মহাদেবের মূর্তি, আর সামনেই নন্দী আপনারা দেখতে পাচ্ছেন, নন্দীদেবকে। আর তারপরেই সম্পূর্ণ মন্দিরের যে পরিবেশ তৈরি হবে, সমস্ত কিছু দেখাবো। রঙিন পরিবেশ তৈরি হবে, লাইটের খেলা চারদিকে তৈরি হবে। আর অপূর্ব সুন্দর মহাদেবের মূর্তি, পাশে মাতা গৌরী দেবীর মূর্তি। আপনারা এখন এই মুহূর্তে দেখছেন সন্ধ্যার ঠিক আগের মুহূর্ত। আর একটু পরে যে কথাটা বারবার বলছি, যে লাইট জ্বলবে, তখন মন্দিরের পরিবেশ আরও সুন্দর হবে। আপনাদের সবার ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনাদের সবার ভালো লাগবে। আর এই এতটা পর্যন্ত আপনারা যারা দেখলেন, আরেকটু অপেক্ষা করুন, শেষ পর্যন্ত দেখুন রঙিন পরিবেশ, কি মনোরম পরিবেশ তৈরি হয় দুর্গাপুরের গোপাল মাঠে। প্রতিদিনই সকাল 8:30 থেকে 11:30 এবং সন্ধ্যার সময় 5টা থেকে 7টা পর্যন্ত খোলা থাকে এই মন্দির। আর মন্দিরের চারপাশ খুবই স্বচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন। পানীয় জলের ব্যবস্থা রয়েছে, কোথায় পানীয় জলের ব্যবস্থা, সমস্ত রকম ইনফরমেশন। আপনারা যারা 4 চাকা নিয়ে আসবেন, 4 চাকাগুলো কোথায় পার্কিং করবেন, সমস্ত রকম ইনফরমেশন রয়েছে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনাদের সবার ভালো লাগবে। আর কি নিয়ে এই মন্দিরে আপনারা প্রবেশ করতে পারবেন না, তা সেই তথ্যও আপনাদের দেওয়ার চেষ্টা করব। আর কি নিয়ে প্রবেশ করতে পারবেন না, ফটো তুলতে পারবেন কি না, সমস্ত কিছু, মোবাইল নিয়ে এন্ট্রি আছে কি না, সমস্ত রকম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। আর যে মুহূর্তের কথা বলছিলাম, কি অসাধারণ মায়াবী ক্ষণ তৈরি হয়েছে, অপূর্ব সুন্দর লাইট, সন্ধ্যার তৈরি হয়েছে অপূর্ব সুন্দর মায়াবী পরিবেশ, লাইটের আলোয় আলোকিত হয়ে উঠেছে। আর লাল, নীল থেকে শুরু করে সবুজ বিভিন্ন রঙে রঙিন হয়ে উঠেছে দুর্গাপুরের গোপাল মাঠের শিব শক্তি ধাম। আর প্রতিদিনই এই মন্দির খোলা থাকে, আর প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থীরা তারা এসে উপস্থিত হয়েছে মন্দিরে। অপূর্ব সুন্দর মন্দির একবারের জন্য দর্শন করার জন্য।
তারা সবাই সন্ধ্যার সময় উপস্থিত হয়। আর সকালেও যে ভিড় থাকে, মনোরম পরিবেশ তৈরি হয় গোপাল মাঠের। আর পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, 4 চাকা যারা আপনারা নিয়ে আসবেন তারা জিটি রোডের ঠিক পাশে হচ্ছে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আর যারা বাইক নিয়ে আসছেন তাদের জন্য হচ্ছে পার্কিংয়ের ব্যবস্থা আছে। কোনখানে পার্কিং করা হয়েছে সমস্ত তথ্য এই ভিডিওতে আছে, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর কিছুদিনের মধ্যেই দুর্গাপুর উৎসবের মধ্যে সবথেকে বড় আরও একটি উৎসব মেলা চিত্রালয় মেলা অনুষ্ঠিত হতে চলেছে সমস্ত রকম। আর সন্ধ্যার সময় যে কথাটা বলছিলাম, মায়াবী পরিবেশে দেখুন, সন্ধ্যার আগের মুহূর্ত যখন লাইট জ্বলেনি তখন হচ্ছে যে মেন গেট, মূল প্রবেশদ্বার দেখতে কেমন ছিল, আর এখন দেখুন কি সুন্দর হচ্ছে পরিবেশ তৈরি হয়েছে গোপাল মাঠে, যে কথাটা বারবার বলছিলাম। আর চলুন ভিতরের পরিবেশও আপনাদের আরও একবার দেখানোর চেষ্টা করব, লাইট জ্বললে কীরকম পরিবেশ তৈরি হয়। আর সামনেই হচ্ছে হস্তি আপনাদের হচ্ছে স্বাগত জানাবে। আর মন্দিরের চারপাশ এক ঝলক আপনাদের দেখানোর চেষ্টা করব বলছিলাম। চারপাশ হচ্ছে, যদিও বাইরে থেকে দেখানোর চেষ্টা করেছি আপনাদের, আর তাও দেখুন বাইরে থেকে পাশাপাশি এক ঝলক দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখুন। আর মূল যে মণ্ডপ সেখানেও আমরা হচ্ছে প্রবেশ করব। আর আপনাদের সবাইকে হচ্ছে দুর্গাপুর উৎসব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা হচ্ছে ভালো আছেন। আর দুর্গাপুর শহরকে যে ভালো রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, যে কথাটা হচ্ছে বারবার বলছিলাম, প্রতিটি ভিডিওতে বলি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দুর্গাপুর শহরকে হচ্ছে ভালো রাখুন। আর আজকে আমরা উপস্থিত হয়েছি খুব সুন্দর স্বচ্ছ শিব শক্তিধাম মন্দিরে এসে উপস্থিত হয়েছি। আপনারাও আসুন, প্রতিদিনই এই মন্দির হচ্ছে খোলা থাকে। আর যে কথাটা বলছিলাম যে কোথায় হচ্ছে আপনারা হচ্ছে মহাপ্রসাদ পাবেন, আর মূল্য কত, টাকা কত দিতে হবে। এই যে গেট হচ্ছে মূল প্রবেশদ্বার, যে প্রবেশদ্বারের ঠিক সামনেই আছে মহাপ্রসাদের হচ্ছে ব্যবস্থা থাকছে। সন্ধ্যাবেলায় এই প্রসাদ আমরা হচ্ছে সৌভাগ্য প্রসাদ হচ্ছে পেয়েছিলাম। আর চলুন আরও একবার আপনাদের লাইট যখন জ্বলে উঠলো শেষ মুহূর্তে, অর্থাৎ বিদায় নেওয়ার আগেই হচ্ছে আপনাদের আরও একবার হচ্ছে লাইটের আলোয় কীরকম পরিবেশ তৈরি হয় সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি। আর দেখুন আরও এক ঝলক, অপূর্ব সুন্দর হয়েছে মায়াবী পরিবেশ, যে কথাটা হচ্ছে বারবার বলছিলাম। আর এই মহাপ্রসাদের হচ্ছে মূল্য হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা হচ্ছে পাবেন, কোনো হচ্ছে টাকা দিতে হবে না। আর প্রসাদ বলতে হচ্ছে পায়েস আপনারা হচ্ছে পাবেন। আর প্রতিদিন সন্ধ্যার সময় হচ্ছে দেওয়া হচ্ছে, যেহেতু আমরা সন্ধ্যার সময় এসে উপস্থিত হয়েছি, সকালেও হয়তো দেওয়া হয় ঠিক জানা নেই। আর এই যে অপূর্ব সুন্দর দেখুন মন্দিরটি হচ্ছে আলোকসজ্জায় সজ্জিত, কি সুন্দর হচ্ছে লাগছে। যোগাযোগ ব্যবস্থা হচ্ছে খুব ভালো। আর চলুন আস্তে আস্তে হচ্ছে আমরা হচ্ছে বাড়ি ফেরার দিকে পা বাড়াচ্ছি। দেখুন অপূর্ব সুন্দর স্বচ্ছ। আর যে বলছিলাম পানীয় জলের হচ্ছে ব্যবস্থা রয়েছে এইখানে, আপনার পানীয় জল। আর হাঁটতে হাঁটতে ক্লান্ত হলে আপনার এখানে বসার জায়গাও পাবেন, বসতেও আপনার হচ্ছে পাবেন। আর এখানে পানীয় জলের সম্পূর্ণ ফ্রি পানীয় জল পাবেন আপনারা। আর চলুন আস্তে আস্তে জিটি রোডের গাড়িগুলো আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন, অপূর্ব সুন্দর হচ্ছে পরিবেশ। আর যে কথাটা বলছিলাম পার্কিং কোথায় রয়েছে, ইন আর আউটের আপনারা গেটে দেখতে পাচ্ছেন, একদিকে ইন ছবি রয়েছে, বাঁ দিকে ইন আছে, ডান দিকে ইন এবং বাঁ দিকে হচ্ছে আউট। এখান দিয়ে আমরা হচ্ছে বেরিয়ে যাচ্ছি। যার সামনে জিটি রোড দেখুন, বিভিন্ন গাড়ি যাচ্ছে, আর অপূর্ব সুন্দর হচ্ছে লাগছে লাইটের আলোয়। আর সবাই আপনারা যে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর চলুন, আর সামনেই যে মেন গেট আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আউট। আর মেন গেটের ঠিক সামনে হচ্ছে জুতো রাখার ব্যবস্থা আছে, এখানে আপনারা হচ্ছে দান করতে পারেন। আর এই মন্দিরের উন্নতির জন্যও আপনারা যে দান করতে পারেন। আর এখানে দেখুন আপনারা আপনাদের জুতো চটিয়েছে খুলে রাখতে পারেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর দুর্গাপুর উৎসব চ্যানেল হচ্ছে দেখতে থাকুন, আর চ্যানেলটিকে হচ্ছে সাপোর্ট করুন। আর প্রতিদিন হচ্ছে নিত্য নতুন ভিডিও আমরা হচ্ছে দেওয়ার চেষ্টা করি, দুর্গাপুরের সমস্ত রকম ইনফরমেশান আপনাদের দেওয়ার চেষ্টা করি। চ্যানেলটিকে হচ্ছে সাপোর্ট করুন। আর আরও এক ঝলক রিক্যাপ আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন
অপূর্ব সুন্দর স্মৃতির। আর এখানে হচ্ছে মহাপ্রসাদের এক ঝলক। আর দেখুন সামনেই হচ্ছে এই যে পার্কিং হচ্ছে 2 চাকা বাইক মাত্র হচ্ছে 10 টাকা। আর সামনে হচ্ছে মায়ের মন্দির রয়েছে, শক্তি দেবী মা কালী রয়েছে, মন্দির রয়েছে। আর মায়ের মন্দিরের ঠিক সামনে হচ্ছে বাইকগুলো হচ্ছে পার্কিং করতে পারবেন আপনারা। আর পার্কিংয়ের হচ্ছে মূল্য হচ্ছে মাত্র 10 টাকা। যোগাযোগ ব্যবস্থা খুব ভালো, টোটো, অটো, 4 চাকা থেকে শুরু করে পার্সোনাল গাড়ি সমস্ত কিছু পাবেন। মায়ের আশীর্বাদ আপনাদের সঙ্গে থাকুক, চ্যানেলের সঙ্গে থাকুক। আর শিব শক্তি ধামের হচ্ছে জয় হোক, হর গৌরীর জয় হোক। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর দুর্গাপুর শহরকে ভালো রাখুন।